টাকা করে করা হবে। আপনারা বলুন যে আমরা সামাজিক ভাতা 2000 টাকা করে গরিবদের কাছে যাতে পৌঁছে যায়, তার জন্য প্রয়াস আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 5 লক্ষ টাকা পর্যন্ত সমাজের প্রত্যেকটা অংশের গরিব, ধনী, মিডল ক্লাস সমস্ত সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য 5 লক্ষ টাকা, যে যার যদি কেউ অসুস্থ হয় তার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা কাঁধে তুলে নিয়েছে। আজকে রেশন শপের মাধ্যমে আমাদের চিনি, মুসুরি ডাল, সয়াবিন, চাপাতা আজকে গরিবরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বন্ধুগণ, তাই আজকে দিকে দিকে একটাই শুধু নারা যে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি। আজকে আমাদের কাছে শক্তি বৃদ্ধি হয়েছে। ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার ছিল, আর নতুন করে আমাদের সঙ্গে তীব্রামাতা মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের যে পার্টির তীব্রামাতা আজকে ভারতীয় জনতা পার্টি শরিক দল হিসাবে কাজ করছে। আমাদের কাছে শক্তি বৃদ্ধি হয়েছে। মহারাজের সেদিন বলছিলেন, যখন আমাদের পৃথিবীর আমরা যখন নমিনেশন দিতে গেছিলাম আমবাসাতে, মহারাজ আর আমি এক গাড়িতে ছিলাম, মহারাজ বলছিলেন ये अलायंस आगे भी चलेगा तो 2028 का परिणाम त्रिपुरा में 60 सीट में बीजेपी आईपीएफटी और त्रिपुरा माता का सरकार बनेगा, ये आप लिख सकते हैं। সত্যি তাই আমি আশা করি এই বিশ্বমুখের মানুষ সেটা তা উপলব্ধি করতে পারছে। দেখা যায় আমি আপনাদের কাছে বলবো, জাতি জনজাতি সকল অংশের মানুষ একত্রিত হয় আমাদের মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য আপনারা সবাই একত্রিত হয়ে আমরা সবাই মিলে কাজ করব এবং ত্রিপুরার উন্নয়ন করব, সেই সংকল্প নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি প্রথমে বলেছিলাম আমার বক্তব্যকে বেশি দীর্ঘায়িত করবো না, কারণ আমি প্রায় সময় বিশ্বমুখে আমি মিটিং করে গেছি। কিছুদিন আগেও আমি বিশ্বমুখে আমি বড় হল সভা করে গেছি। কাজেই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের প্রার্থীকে আপনারা শোনার জন্য। কাজে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু আপনাদের কাছে সংকল্প চাই যে আপনারা তৈরি তো, বিশ্বমুখবাসী চ্যালেঞ্জ দিচ্ছেন তো, বিশ্বমুখের চ্যালেঞ্জ দিচ্ছেন তো। আগামী 26 তারিখে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিশ্বমুখে আমাদের প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবে, সেই চ্যালেঞ্জ দিচ্ছেন তো আপনারা। বিশ্বমুখ চ্যালেঞ্জ দিচ্ছে তো, চ্যালেঞ্জ দিচ্ছে তো। মায়েরা বলে না, মহিলারা কথা বলে না, কি চ্যালেঞ্জ তো, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আমাদের দিদি এইখান থেকে সবচেয়ে আমাদের পদ্ম ফুল ফোটাবে, সেই সংকল্প আর চ্যালেঞ্জ এই সংকল্প নিয়ে আমাদের 26 তারিখে আমি জানি আমাদের ক্যান্ডিডেট, আমাদের পূর্ব আসনের ক্যান্ডিডেট বিজয়ী হবে, কিন্তু একটাই শুধু আমি বিশ্বমুখের সমস্ত নাগরিকদের কাছে আহ্বান রাখবো যে আসুন আমরা প্রতিশোধে ওই বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিশ্বমুখ নাম্বার 1 আমরা পদ্ম ফুল ফুটিয়ে আমরা পৃথিবীকে আমরা উপহার হিসাবে দিতে চাই, নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করতে চাই। সেই সংকল্প নিয়ে আপনারা কাজ করবেন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সভাতে আপনারা আসার জন্য। বলুন আমার সঙ্গে, ভারত মাতা কি, ভারত মাতা কি, আপকি বার, আপকি বার, ফির সে একবার, ফির সে একবার। সবাইকে নমস্কার, ধন্যবাদ।